দাদা বাড়ি এলে মা দেখাবি, দাদা বাড়ি আসলে দেখাবি দাদাকে যে দেখ মা কি এনেছে আমার জন্য। হ্যাঁ দাদাকে দেখাবে, দাদার জন্য কিচ্ছু আনিনি। কি মজা, আজকে মুনাইয়ের জন্য নিয়ে এসছি আমি। মুনাই আজকে তোমার জন্য নিয়ে এসে, দাদার জন্য আনিনি। খুব মজা পেয়েছে। আর এই দেখো একটা বেড কভার কিনলাম, এই যে ইয়েলো কালারের, 1150 টাকা। এটা দাম কম নিয়েছে, ঠিক আছে। আগের টাকার দাম বেশি ছিল, 1350 টঞ্চাশ এরকম ছিল, 1300 এরকম ছিল, আমার মনে নেই। আর এই যে হলুদ, লাল আর ব্ল্যাক আছে, এই এরকম গোল গোল, খুলতে পারছি না। এই যে যাই হোক, যাই না এখন। বেড কভারটা আমার খাটে সেট হলেই হলো। আমি ইয়েলো বেড কভার কোনো দিন কিনিনি, কারণ হলুদ রঙটা আমার খুব একটা পছন্দ না, খুব একটা মানে পছন্দই না বলতে গেলে। কিন্তু যাই না কী কারণে পছন্দ হয়ে গেছে এটা, ঠিক আছে। আরও সব ছিল। বেড কভার হলুদ কালার বেশ ভালো লাগে বেডে, ওই জন্য নিয়ে নিলাম। হা 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 হা, বাজাও তুমি, বাজাও তুমি, বাজাও 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 বাজাও, এই বাজাও বাজাও বাজাও, নিয়ে এসো পাকুটা, নিয়ে এসো মা, নিয়ে এসো। খুব মজা পেয়েছে কিন্তু, বাজাচ্ছে হালকা হালকা করে বাজাচ্ছে। ওই যে ও খেলা করছে এখন, ওই যে এই যে এবার এইটা নিয়ে সারাদিন ঘুরবে, যেখানে যাবে সেখানে। তাই তো হ্যাঁ, ডোডোর পুজোর গিফট এটা, ঠিক আছে। ডোডো তো জামা কাপড় পরে না, ওই জন্য ডোডোর জন্য জামা কাপড় আমি কিনি না, কারণ বেকার ও গরমকালে শীতকালে ও জামা কিচ্ছু পরে না, পরিয়ে দিলে সারাদিন ওই বসে বসে ছিঁড়ে খেয়েই নেবে। ওই জন্য বেকার কিনে লাভ নেই। তার থেকে যেগুলো ওর একটা বেল্ট কিনবো এবার পুজোতে, যেগুলো ওর কাজে লাগে, ওর খাবার জিনিস, সেইগুলো কিনি। জামা আমি কিনি না, জামা ওই একটা কিনতে হয় তাই কিনি, ঠিক আছে। এবারেও কিনে দেবো একটা, এই আর ও তো দ্বিতীয় বাড়িতে খাওয়াতে দেয়, এবার বারণ করেছি, দেওয়ার আর দরকার নেই। বেকার জামা পরে না, একটা আমি কিনে দেবো ব্যাস। ওপরে ঠাকুর দেখতেও বের হয় না, ভীষণ বদমাস। হ্যাঁ ও খুলে, ঠিকই বলেছে, হাতে করে নিয়ে যেতে জামা, ওসব পরে না। আর ও পরালেও না লোমগুলো নষ্ট হয়ে যায়, সত্যি কথা যেটা একদম অনেস্টলি বলছি। ওর লোমগুলো, জামা কাপড় পরালে লোমগুলো নষ্ট হয়। ডোডোর লোমটা তো অনেক সুন্দর, ওই জন্য জামা কাপড় আমি আরও মানে ওই জোড়াজুড়ি করে আর পরাই না, সারাদিন বসে বসে ছিঁড়তে থাকে। তার থেকে এইসব খেলনা নিই, যা ও পছন্দ করে। বসো বসো, এই যে আর হ্যাঁ, যারা বলছিলে কি যে এই যে পায়ে এটা কিছু না, এটা লোমটাই ওরকম কালার হয়ে গেছে, কারণ ওর পায়ে একটা ইনফেকশন হয়েছিল, ঠিক আছে। এবার ও যেহেতু চুলকাতো ওখানে, ওটা সেরে গেছে অনেক দিন, তাও মাঝে মধ্যেই চুলকায়, ঠিক আছে। যখন কাজ থাকে না, চুপচাপ বসে থাকে, ঠিক আছে, তখন ওর মনে হয় যে ওটা একটু চুলকে নিই, যার জন্য ওটা জিভ দিয়ে ওই বারবার ভেজায়, তো যার জন্য ওই লোমটা এখানে লাল হয়ে গেছে। এই যে এটা লোমটাই এরকম লাল হয়ে গেছে, ওটা কিছু না। মা খেলো, তুমি খেলো। পাকুটা এনেছি, কার পাকু? এটা আমার পাকু। মুনাই টেক, ডোডো টেক, ডোডো টেক। না আমারই তো আবার টেক বলার কি হয়েছে? না তুমি নাও, তোমার পাকু নাও, না তুমি বাজাও, একটু লজ্জা পাচ্ছ নাকি? নাও নিয়ে যাও পাকু, কাউকে দিচ্ছেও না, আবার বাজাচ্ছেও না, বদমাস। নাও, খেলা করে খুব খুশি হয়েছে। আর বাকি দুটো থাক, এখন বের করবে না, নাহলে 2 দিন পরে পুরনো হয়ে যাবে। এইটা এখন কদিন খেলুক, এটা পুরানো হলো, তারপর ওইটা বের করবো, তাই তো মাও? একটা কালার বেরিয়েছে, আবার না হলে ওর মানে 2 দিনে পুরনো হয়ে যায়। এই করছে, ঘুরছে, দেখো। ও ঠিক আছে, খেলো, আমার দুষ্টু বাচ্চা। এখন ওর সাথে ঠিক হয়নি। এবার দাদা আসবে, দাদা যেই ওইটা নিয়ে টানাটানি করবে, তখন ব্যাস ডোডো বাজাতে শুরু করবে। ও এখন খেলছে না, করছে না, দাদার সাথে যত হিংসা, দাদাকে একদম সহ্য করতে পারে না। ওর দাদা মনে করে ওর ভাই বেশি আদর পায়, আর ভাই মনে করে দাদাকে বেশি আদর করা হয়। এই হচ্ছে সমস্যা। এই জন্য এদের নিজেদের মধ্যে দুজনেরই মনে জেলাসি, ঠিক আছে। এই জন্য এরা এরকম করে। দাদা কিছু না বললেও, মানে দাদা এমনিতেই ঝামেলা করে। এই যে এখন ধর এইটা এসে কেড়ে নিল, ঠিক আছে, ওকে দেবে না, যা দেবো না, তুলে রাখলে করলো, এইসব করে। এবার ও কি করে, এই রাগটা বিনা কারণেই ঝাড়ে, তখন এখন ওদের কিছু বললো না,
চুপচাপ থাকলো। এইবার হয়তো কোনো কারণে ও কিছুই করেনি, ওর দিকে তাকিয়েছে, ওর ডোডোর দাদা ডোডোর দিকে তাকিয়েছে কোনো কারণে, তাকে হয়তো মুখ ভ্যাংচালো, কোনো সময় হয়তো কিছু করলো না, এমনি তাকালো ওর দিকে, ভুরু উঁচু করেছে, ব্যাস ও ছুটে এসে কামড় দিয়ে যাবে। বা কোনো কারণে ও হয়তো কিছু নিয়ে বসে আছে, এইটাই ধরো নিয়ে আবার বসে আছে, এবার ওর দিকে তাকালো, জাস্ট তাকাবে, ও এসে দৌড়ে এসে ছুটে এসে কামড়ে দিয়ে চলে যাবে। এই যে এটা মাথা পাগলা। ওর তখন মনে পড়ে যে ওই তখন দাদা আমার ওই প্যাকুটা নিয়ে নিয়েছিল, তখন গিয়ে মনে পড়ে ওর এমন বদমাস। নাও খেলো। হ্যাঁ খেলো, এ সারাদিন চলবে এখন এইটা নিয়ে। থাক খানিকক্ষণ তো খেলুক, খানিকক্ষণ তো খেলুক। ও ও খেলো খেলো। এই দেখো, এই দেখো কী হচ্ছে, এ কী হচ্ছে? হ্যাঁ ঘাও ঘাও করছো কেন? ঘাও করছো কেন? দেবে ওটা, আমাকে দেবে? তোমার পছন্দ হয়নি? আমাকে দেবে ওটা? হ্যাঁ দেবে ওটা, দেবে? ম্যাও, হে ম্যাও, এই দে, আমাকে দিয়ে দাও, নিতে হবে না, থাক, ভালো হয়নি, দাও দিয়ে দাও, আমি দাদাকে দিয়ে দেবো, দাদাকে দিয়ে দেবো আমি, দাও, তোমার নিতে হবে না, ভালো নাও, দাদা খেলবে। দেখো দাদা খেলবে। হ্যাঁ ম্যাও, হ্যাঁ দাদার আবার দুটোই ছুটি হবে। ম্যাও, হ্যাঁ দুটোই বেরিয়েছে। আমি তো এইখানে এই গলিতে দাঁড়িয়ে থাকি, স্যারের বাড়ির সামনে ওই গলিতে, ও আস্তে আস্তে আসে। কালকে লেট হচ্ছিলো বলে, কালকে 2:10-এ এসছে, লেট হচ্ছিলো বলে আমি আবার আগেই গেলাম, দেখি কোনো বাচ্চাই বের হয়নি কালকে, কেন বুঝতে পারলাম না। ম্যাও, এই রে বাবাই নিয়ে নিয়েছে, দে না বাবাই, দে না আমার খেলনা, দে না বাবাই, দে না। রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, হ্যাঁ রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, পড়ে যাও না যেন রিকোয়েস্ট করতে গিয়ে, রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, রিকোয়েস্ট করো, ওরে বাপরে, রিকোয়েস্ট করো না, তুমি খেলো 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 খেলো, আরে খেলো খেলো খেলো, আমার ভদু, আমার ভদু রে, আমার ভদু, ছোট্ট ভদু, খুব খেলছে, খুব খেলছে। মা আরও দুটো আছে কিন্তু, দেবো না এখন। হ্যাঁ বেড কভারটা দেখি হয় কিনা, না হলে আবার চেঞ্জ করি। বেড কভারটা তাহলে এ করে দেখো হচ্ছে কিনা। দাঁড়াও মা, দাঁড়াও দাঁড়াও, বেড কভার দেখতে হবে, বেড কভারটা খুলি। আবার এই দেখো বেড কভারের সাথে আবার এই যে কুপন দিয়েছে, 10টা কুপন দিয়েছে, ঠিক আছে। আমরা ওই দোকান থেকে প্রচুর মাল নিই, ঠিক আছে, আমাদের ম্যাট্রেসও নেই ওখান থেকে, এই খাটে যে বেডের যে ম্যাট্রেসটা আমি তো দেখিয়েছি, এই ম্যাট্রেসও নেওয়া, তো ওর অনেক বড় দোকান, তো ওখান থেকে এটা যেহেতু রেগুলার মাল নিই আমরা, ওই জন্য 10টা কুপন দিয়েছে। কুপনেতে কিছু হয় না, এটা জানি ফালতু জিনিস, তাও নিয়ে এলাম। ম্যাও একটু ওঠো, দেখি আমি এটা বেড কভারটা দেখি ঠিক হচ্ছে কি না, নাহলে আবার যাবো, আজকে আর যাবো না, কালকে যাব। ওঠো, নতুন বেড কভার তোমার একটু শুতে হবে তো, শুয়ে দেখতে হবে তো ঠিক আছে কি না, নাহলে আবার দিয়ে আসবো দোকানে, বলো হচ্ছে না। চলো এসো, ওঠো, মনে হয় এদিকে এসো, দেখি বেড কভারটা দেখি ঠিক হয় কি না। আমাদের অবস্থা দেখো, বেড কভার জুড়ে জুড়ে ব্যবহার করতে হচ্ছে, কী জ্বালা। এই ম্যাট্রেসটা কেনার পর থেকে আমাদের খাটটা না বড়, মানে যে 6-7 খাট হয় অ্যাকচুয়ালি সেই সাইজ না, আমরা যেহেতু অর্ডার দিয়ে বানিয়েছিলাম, মানে ঘরে বানানো, সেহেতু আমরা বড় বানিয়ে নিয়েছিলাম। তখন বললো যে হ্যাঁ সব হয়ে যাবে, অসুবিধা নেই। এইবার বেড কভার পাচ্ছি না, আমি যে এত সমস্যা, বেড কভার ঘুরে ঘুরে এ দোকান ও দোকানে, সেদিন একটা নিয়ে আসলাম, হয়েছে, এদিকে দেখো আবার হয়ে যাবে। খুব চাপে ছিলাম বেড কভার নিয়ে, হচ্ছে কই, এই দেখো বেড কভারটা পাতাচ্ছিলাম খাটে, এখন দেখছি এতে পুরো দাগ ঘুরতে, এগুলো তো খুলে আমাদেরকে দেখিয়েও দেয়নি, বললো নিয়ে যান, যদি খাটের সাইজে না আসে তাহলে তাহলে আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই, সাইজে হবে না। হ্যাঁ দেখো ওটা সেট করে, পুরো হচ্ছে না, না দেখ কী মুশকিল, আমি এমন এ নিচ্ছি, আর 8 ইঞ্চির ম্যাট্রেস লোকে কী করে করে, আমি তো বুঝে পাই না। এই দেখো বেড কভারটা কিনে এত টাকা দিয়ে, সেই যদি আমি কিনবো সেই সাইজেও হচ্ছে না, তাতে দাগ, তাহলে আমি কী করতে নেবো বলো। আর দাম ছাড়েনি 1 ফোঁটাও, 10 টাকা মনে হয় কম নিয়েছে, 1150 টাকা দাম, তো তাহলে একটুও দাম ছাড়েনি। আমরা প্রচুর বল কিনি, দেখো অবস্থা দেখো, ডোডোর অবস্থাটা দেখো, ডোডো পুরো পজিশন নিয়ে নিয়েছে। মা দাঁড়ান, তুমি এতে ওসব দেখে লাভ নেই, এই দেখো তুমি বসে আছেন কিন্তু, মা পছন্দ আছে, পছন্দ হলে হবে না, এতো হলুদ তো, এই দেখো এইসব দাগ ভিতরে দেখাতে পারছি না, কালো 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 এইসব ছোপ, কালো কালো ছোপ, এবার নেওয়া যায় এগুলো,
আর একদম যেগুলো মানে পুরো জংলি প্রিন্টের হয় একরকম। এই দেখো দেখো, এই দেখো ডোডো বসে আছে দেখো, হলুদ তো করে কেমন লাগছে। মা ওঠো ওঠো ওঠো, দেখি ওঠো বাবা, এ চেঞ্জ করতে হবে, হবে না, আমি ওই জন্য দেখে নিই আর ফালতু। কি হয়েছে মাও? হয় মাও, তাহলে তো এ সাইজেও হবে না। সাইজেও হবে না, সাইজে ছোট। বলছি না এই ম্যাট্রেসটা নিয়ে খুব সমস্যা হয়ে গেছে।